নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো একটা সুন্দর ম্যাথ সলভ করি। ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 18। তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। এক্সাম্পল 18 বলছে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে তখন 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইকুয়াল 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সমীকরণের আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। তাহলে এই ম্যাথটা সলভ করার আগে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 18 এখন আমরা সলভ করব। তাহলে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিলে প্রদত্ত যেই সমীকরণ আছে প্রদত্ত সমীকরণে রূপান্তরিত সমীকরণটা আমরা বের করব এত বিন্দুতে। তাহলে আমরা এর একটু সলিউশনটা বলতে এখানে সূত্র যে ফেলতে হবে সেই সূত্রটা একটু দেখে নিয়ে আসি। এই অধ্যায় প্রথম পেজের মধ্যেই দেওয়া আছে। যেহেতু বলছে অক্ষের দিক অপরিবর্তিত রাখি, মানে অক্ষের দিক কোনো পরিবর্তন না করিয়া মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তর করিলে এর সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এত বিন্দু আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে তাহলে f of x y equal 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে x প্লাস আলফা y প্লাস বিটা। তাহলে x এর সাথে আলফা যোগ আর y এর সাথে বিটা যোগ করিয়ে x এর সাথে আলফা যোগ করে এবং y এর সাথে বিটা যোগ করে প্রদত্ত সমীকরণে রূপান্তরিত সমীকরণ এটা হবে। তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করব। তাহলে আমরা এখানে কি x এর সাথে 2 যোগ করব এবং y এর সাথে 3 যোগ করব। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ বলছে যে 3x² বলতে এখানে x প্লাস 2 তার উপর স্কয়ার প্লাস 2xy 2x বলতে এখানে x প্লাস 2 আর y বলতে এখানে y প্লাস 3 তারপরে প্লাস 3y² বলতে y প্লাস 3 তার উপর স্কয়ার, তারপরে মাইনাস 18 x বলতে এখানে x প্লাস 2 তারপরে মাইনাস 22y বলতে এখানে y প্লাস 3 প্লাস 50 ইকুয়াল 0। তাহলে x এর সাথে যেহেতু বলছে এত আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে ও রূপান্তরিত সমীকরণ হবে এটা। তাহলে x এর সাথে x প্লাস আলফা y এর সাথে y প্লাস বিটা যোগ করে রূপান্তরিত সমীকরণ আমরা বের করলাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা রূপান্তরিত সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে 3x প্লাস 2 তার উপর স্কয়ার a প্লাস বি তার উপর হোল স্কয়ার সূত্র বসছে। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলবো স্কয়ার প্লাস 2 দুগুণ 4 x প্লাস 4 প্লাস এখানে 2 ইন্টু এখানে আমরা গুণ করে দেই। তাহলে xy প্লাস 3x প্লাস 2y প্লাস 3 দুগুণ 6 তারপর প্লাস 3 ইন্টু এটাও a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা ফেলাবো। তাহলে এখানে হবে y স্কয়ার প্লাস 3 দুগুণ 6y প্লাস 3 3 9 তারপরে এখানে মাইনাস এখন 18 দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে মাইনাস এখানে 18x আর এখানে হবে মাইনাস
36, এখানে হবে -22y, তারপরে হবে -63 প্লাস 50 ইকুয়াল 0। বা এখন আমরা 3 দ্বারা যদি গুণ করে দেই তাহলে এখানে হবে 3x² প্লাস 3 4 12x প্লাস 12 হবে প্লাস 2xy, তারপরে 3 প্লাস 3 দুগুণ 6x প্লাস 4y প্লাস 6 দুগুণ 12 হবে, তারপরে প্লাস 3y² প্লাস 3 6 18y প্লাস 3 লং হবে 27, তারপরে এখানে আসছে -18x, তারপরে আসছে -22y, আর এখানে হবে -52 ইকুয়াল 0। তাহলে এখানে -36 -63 যোগ করে 50 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে 52। তাহলে এখানে যেহেতু মাইনাস বড় সেহেতু এখানে মাইনাস ইকুয়াল 0 হবে। বা এখন আমরা যোগ করব 3, এখানে x² একটাই আছে সেহেতু এখানে হবে 3x² প্লাস এখানে আছে 12x আর এখানে 6x, তাহলে 12 আর 6 18x, আর এখানে আসছে -18, তাহলে এটা কাটা যায়, ফিনিশ হয়ে যায়। তারপরে আছে প্লাস 2xy, তাহলে এখানে হবে 2xy, যেহেতু 2xy আর কোথাও নেই। তারপরে আছে প্লাস 2xy, এখন আমরা y এর কাজ করব। এখানে আছে 4y আর এখানে আছে 18y, তাহলে এটা যোগ করলে হয় 22y, আর এখানে আছে -22y, তাহলে এটা কাটা যায়। আর এখানে আছে 3y², তাহলে আমরা এখানে দিলাম 3y²। তারপরে এখানে আছে 12, এখানে আছে 12, এখানে আছে 12, 12 12 24, 24 আর 27 51 প্লাস 51, আর এখানে আছে -52, তাহলে এখানে হবে যদি যোগ করি তাহলে এখানে -1 হবে, এটা ইকুয়াল 0। তাহলে ইহাই হচ্ছে এত বিন্দুতে রূপান্তরিত সমীকরণ। তারপরে বলছে যে এক কোণের কথা বলছে, 45 ডিগ্রি কোণে রূপান্তরিত আবর্তন করিলে তাহলে ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব আবার অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম, আবর্তন করিলে 1 এ রূপান্তরিত সমীকরণ, 1 এ রূপান্তরিত সমীকরণ। তাহলে এই সমীকরণটা 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এর রূপান্তরিত সমীকরণ আমরা নির্ণয় করব। যেহেতু বলছে থিটা কোণে বলতে এখানে 45 ডিগ্রি বলতে এখানে থিটা কোণ, তাহলে মূল বিন্দুর অবস্থান পরিবর্তন রাখিয়া অক্ষ দেখে থিটা কোণে আবর্তন করিলে xy সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে xy এর রূপান্তরিত সমীকরণ f x cos θ মাইনাস y sin θ, x এর জায়গাতে এখানে হবে x cos θ মাইনাস y sin θ, এবং y এর জায়গায় হবে x sin θ প্লাস y cos θ ইকুয়াল 0। তাহলে এটা হবে থিটা কোণে আবর্তন করিলে xy এর রূপান্তরিত সমীকরণ হবে এটা। তখন আমরা এই ফর্মুলাটা ওখানে প্রয়োগ করব, x এবং y এর জায়গাতে, x এর জায়গাতে x cos θ মাইনাস y sin θ, আর y এর জায়গাতে x sin θ প্লাস y cos θ, তাহলে এটা প্রয়োগ করব। এখানে বলছে 3x², তাহলে 3x এর জায়গায় এখানে হবে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি, তার উপর স্কোয়ার প্লাস 2 x বলতে এখানে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি, তারপর x আর y এখানে হবে
এক্স সাইন 45 ডিগ্রি যোগ ওয়াই কস 45 ডিগ্রি, তারপরে আছে প্লাস 3 ওয়াই স্কোয়ার বলতে এখানে এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি, তারপরে স্কোয়ার, এখানে আছে -1 = 0। তাহলে আমরা এটাকে এখন প্রয়োগ করব। তাহলে এখানে আছে 3x cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এখানে লেখা যায় x/√2 মাইনাস y/sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে হবে x/√2 মাইনাস y/√2 ইন্টু এখানে হবে x/√2 প্লাস y/√2 হবে, তারপরে প্লাস 3 ইন্টু মানে x/√2 প্লাস y/√2, তারপর স্কোয়ার আছে -1 = 0 বা 3 ভাগ এখানে √2 যদি কমন নেই তাহলে √2 1/√2 কমন নিলে এখানে x মাইনাস ওয়াই, √2 উপর স্কোয়ার মানে 2, তাহলে এখানে আমরা লেখা যায় 3/2 x মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার লেখা যায়, প্লাস এখান থেকে যদি আমরা √2 কমন নেই 1/√2 কমন নিলে 1/√2 আসে, এখান থেকে যদি আমরা 1/√2 কমন নিলে 1/√2 x প্লাস ওয়াই আসে, তাহলে 1/√2 কে লেখা যায় 1/2 আর 2/2 ইকুয়াল হয় 1, তাহলে এখানে লেখা যায় x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লেখা যায়, তারপরে প্লাস এখানেও সেম 1/√2 যদি কমন নেই তাহলে x প্লাস ওয়াই আসে, আর 1/√2 উপরে স্কোয়ার যদি ফেলাই তাহলে আসে 1/2, তাহলে এখানে লেখা যায় 3/2 এখানে x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার -1 = 0। বা এখন আমরা যদি 2 দ্বারা গুণ করি, উভয় পক্ষে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 3 আসে, আর এখানে আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র যদি ফেলাই তাহলে স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, যেহেতু 2 দ্বারা গুণ করছি 2, আর এখানে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এখানে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 3, এখানে 2 কাটা যায়, এখানে x প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার যদি ফেলা যায় সূত্র ফেলাই তাহলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে -2 = 0। এখন আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3x স্কোয়ার মাইনাস 3 × 6xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এখানে প্লাস 3 দ্বারা গুণ করলে 3x স্কোয়ার প্লাস 6xy প্লাস 3y স্কোয়ার -2 = 0 আসে। এখন এই যে 3x স্কোয়ার, এখানে আছে 3x স্কোয়ার 6x স্কোয়ার, আর এখানে আছে 2x স্কোয়ার, তাহলে 6 তাহলে এখানে আসে 8x স্কোয়ার, তারপর এখানে -6xy, এখানে আছে প্লাস 6xy কাটা যায়, তারপরে এখানে আছে 3x স্কোয়ার আর -2y স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার -2y স্কোয়ার শুধু y স্কোয়ার থাকে, আর এখানে আছে 3y স্কোয়ার, তাহলে এখানে থাকে প্লাস 4y স্কোয়ার -2 আসে 2, এটা = 0। বা এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে আসে 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 2y স্কোয়ার ইকুয়াল এই -2 যদি এদিকে আসে তাহলে এখানে প্লাস 2y, বা আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল এই 2 যদি পাশে আসে তাহলে ভাগ হয়, 2 দ্বারা 2 ভাগ করলে 1 হয়, তাহলে ইহাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ, ইহাই নির্ণীয় রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।